জহরের সময় আসলে শয়তান আবার আসে, আসার পর তখন বলে ফজর তো বেটা কামাই হয়ে গেল, জহর পরে আর কি করবি, পরের দিন থেকে শুরু করবি। পরের দিন থেকে যেই শুরু করতে গেল, শয়তান এসে তখন বলল আজকে শুরু করে কি করবি, একেবারে জুমার দিন থেকে হুজুরের কাছে সালাম মুসাফা হ্যান্ডশেক করে হুজুরের কাছে দোয়া নিয়ে তারপরে একেবারে তওবা তালিল করে শুরু করে দিবি। জুমার দিন যে আসলো, আসার পর জুমার নামাজ পড়লো, পড়ার পর আসরের সময় জুয়া খেলা লেগে গেছে, আসরের সময় তাস খেলা করছে, আসরের সময় ক্যারাম বোর্ড খেলা করছে, আসরের সময় ফাইনাল খেলা শুরু হয়ে গেছে, ক্রিকেট খেলা ফুটবল খেলা শুরু হয়ে গেছে। সেই দিন আর নামাজ আদায় করতে পারে নাই। তখন ইবলিস বলছে ইমাম সাহেবের কাছে এই কাজ করে এসে আসর বুঝি বড় নাই, এখন মাগরিব আর পড়ার দরকার নাই, ঈশাও বাদ হয়ে যাক। তখন সে চিন্তা করলো ঠিক আছে আবার কালকের থেকে শুরু করব। ইবলিস আবার এসে বলে কালকের থেকে শুরু করে আর কি করবি, যেহেতু শুক্রবারের দিনই নড়বড়ে হয়ে গেল, এর পরে শুক্রবার দেখিস। পরে শুক্রবার আসলে ইবলিস এবার বলে এত শুক্রবার টুক্রবার করিস না, ফেব্রুয়ারি চলে আসছে, ফেব্রুয়ারি মাসের পরেই মার্চ মাসে রোজা শুরু হয়ে যাবে, একেবারে রোজার প্রথম দিন থেকেই রোজা স্টার্ট দিবি, নামাজ কালাম স্টার্ট দিবি, তারাবি স্টার্ট দিবি, একেবারে পরিপূর্ণ মুসল্লি হয়ে যাবি। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 35 নম্বর আয়াত আমি তেলাওয়াত করলাম। 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, যখন প্রথম মানুষকে সৃষ্টি করলেন, সেই সময়ের ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বর্ণনা করছেন। আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতাকে সৃষ্টি করেছেন, সেই সময়ে কি ঘটনা ঘটেছিল এটা আমরা জানতাম না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। প্রথম মানুষ কে? হযরত আদম। আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর সেই সময়ের ইতিহাসটা কি ছিল সেটা আল্লাহ তাআলা বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন স্মরণ করো সেই সময়ের কথা, কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, যখন আমি সমস্ত ফেরেশতাদেরকে বললাম তোমরা সবাই মিলে আদমকে সেজদা করো। কাকে সেজদা করো? আদমকে সেজদা করো। তাহলে আদমের দাম বেশি নাকি ফেরেশতার দাম বেশি? কার দাম বেশি? আদমের দাম বেশি। আদমের দাম বেশি বলেই আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সমগ্র ফেরেশতাদেরকে সিজদা দিতে বলেছেন। আল্লাহ তাআলা এখানে মালাইকা বলছেন, বহু বচন, প্লুরাল নাম্বার, এক বচন বলেন নাই, একজন ফেরেশতাকে সিজদা দিতে বলেন নাই, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র ফেরেশতাদেরকে বলছেন তোমরা সবাই মিলে আদমকে সিজদা দাও। কাকে সিজদা দাও? আদমকে সিজদা দাও। তখন সমস্ত ফেরেশতা ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই আদমকে সিজদা দিল, যেহেতু আল্লাহ তাআলা হুকুম করেছেন। সবাই আদমকে সিজদা দিল, কিন্তু একমাত্র ইবলিস সিজদা দিল না। কে সিজদা দিল না? ইবলিস সাহেব সিজদা দিল না। তাহলে সিজদা না দেওয়া এটা কাদের গুণ বলেন তো? কাদের গুণ বলেন? কথা বলতে ভয় পাচ্ছে। সিজদা না দেওয়া, সিজদা দেয় কারা? যারা নামাজ পড়ে। যারা নামাজ পড়ে তারা সিজদা দেয় না, আর যারা সিজদা দেয় না তারা কোন দলের লোক? শয়তানের দলের লোক। সবাই সিজদা দিল, কিন্তু ইবলিস সাহেব সিজদা দিল না। কারণ কি? কারণ ছিল ইবলিসের অহংকার, ইবলিসের হিংসা। ইবলিস ইবাদত বন্দেগী করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছায় গিয়েছিল যেই পর্যায়ে পৌঁছানো কোনো কারো পক্ষে সম্ভব ছিল না। ইবলিস ইবাদত করতে করতে একেবারে ফেরেশতাদের কাতারে চলে গেছিল। কার কাতারে?
ফেরেশতাদের কাতারে চলে গেছিল। সেই ইবলিসকে যখন আল্লাহ রব্বুল আলামিন সমগ্র ফেরেশতাদেরকে সিজদা দেওয়ার কথা বললেন, তখন ইবলিস সিজদা দিল না, ইবলিস অস্বীকার করলো। ইবলিস বলল আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইবলিস অস্বীকার করলো এবং অহংকার করলো, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কাফেরদের অন্তর্ভুক্ত ছিল। কাদের অন্তর্ভুক্ত ছিল? কাফেরদের। তার মানে সিজদা না দেওয়া, আল্লাহর রাহে সিজদা না দেওয়া, এটা ইবলিসের গুণ। কার গুণ? আর ইমানদারের গুণ কি? ইমানদারের গুণ কি? সিজদা দেওয়া। আর সিজদা না দেওয়া কার গুণ? কার গুণ? তাহলে কি আমরা সিজদা দেব কিনা? সিজদা দেব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন অনেক মায়া করে সৃষ্টি করেছেন। আমাদের আদি পিতা হযরত আদমকে আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতে তৈরি করেছেন। নিজ হাতে তৈরি করার পর আদমকে আল্লাহ রব্বুল আলামিন এত বড় সম্মান দিয়েছেন যে সমগ্র ফেরেশতাদেরকে আদমকে সিজদা দেওয়ার জন্য বলেছেন। এত বেশি সম্মান করেছে। হযরত আনাস ইবনে মালিক বলেন, বুখারীর হাদিস, আনাস ইবনে মালিক বলেন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় মানুষকে যখন আবদ্ধ করে রাখা হবে, নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মানুষকে আবদ্ধ করে রাখা হবে, মানুষ যখন চিন্তাক্লিষ্ট হয়ে যাবে, কোথায় যাব, কোন জায়গায় যে একটু ছায়া পাবো, কোন জায়গায় যে একটু নিষ্কৃতি পাবে, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে। সেই সময় সমস্ত মানুষ বলবে, আমরা যদি কোনো একটা জায়গা পেতাম, কোনো একটা মানুষ পেতাম, কাউকে কিয়ামতের ময়দানে পেতাম, তাহলে তার কাছে গিয়ে বলতাম অন্তত আল্লাহ রব্বুল আলামিনের কাছে যেন সে সুপারিশ করতে পারে। কার কাছে? আল্লাহর কাছে যেন সে সুপারিশ করতে পারে, এইটা যেন করে দেয়। সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করবে কিয়ামতের ময়দানে। সিদ্ধান্ত গ্রহণ করার পর তখন মানুষ সবাই মিলে সিদ্ধান্ত করবে, আমরা সবাই আমাদের আদি পিতা হযরত আদমের কাছে যাব, তিনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের ব্যাপারে সুপারিশ করবেন। কার কাছে সুপারিশ করবে? আল্লাহর কাছে। যাবেন কার কাছে? আদমের কাছে। কার কাছে যাবেন? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সমস্ত মানুষ যে উপস্থিত হবে, উপস্থিত হয়ে যাওয়ার পর হযরত আদমকে বলবে, আয় আল্লাহর পয়গম্বর, আপনি আমাদের আদি পিতা, আল্লাহ রব্বুল আলামিন আপনার কে নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। ওয়া আল্লামাল আদামা আসমাআ কুল্লাহা, আল্লাহ রব্বুল আলামিন আদমকে সব নাম শিক্ষা দিয়েছেন, সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এত সম্মান দান করেছেন, সমগ্র ফেরেশতাদেরকে আপনাকে সিজদা দেওয়ার কথা বলেছেন। সুতরাং আপনি এত বড় সম্মানিত, এই কিয়ামতের কঠিন বিপদের দিন তো আপনি লক্ষ্য করছেন কতটা ভয়াবহ। আপনি এই কঠিন ভয়াবহ দিনে আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটু সুপারিশ করুন। কার কাছে সুপারিশ করবে? আল্লাহর কাছে। আদমকে যখন এই কথা বলা হবে, বলার পর হযরত আদম বলবে, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই সুপারিশ করতে পারবো না, কারণ আমি একটা ভুল করেছিলাম। আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলেছিলেন সৃষ্টি করার পর, আদম জান্নাতে থাকো, খাও দাও ফুর্তি করো, কিন্তু একটা কন্ডিশন থাকলো, একটা শর্ত থাকলো, তুমি ওই গাছটার কাছে যেতে পারবে না। ওই গাছটার কাছে গেলে তুমি বড় ভুল করবে, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ বললেন, জান্নাতে ফাকুলা মিনহা রগাদান হাইসু শিতুমা, জান্নাতে থাকো, খাও দাও ফুর্তি করো, সব কিছু করো, কিন্তু ওই গাছের কাছে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন, তোমরা দুইজন মিলে ওই গাছটার কাছে কেবল যেতে পারবে না, তাছাড়া সমস্ত জায়গায় তোমরা বিচরণ করতে পারবে।
কিন্তু ইবলিস দেখলো এই গাছের কাছে আদমকে নিয়ে যেতে হবে। কার কাছে? কারণ হলো আদমকে সেজদা না দেওয়ার কারণে আমাকে এত উচ্চ মর্যাদাপূর্ণ জায়গা থেকে আমাকে ইবলিস বানায় দেয়া হয়েছে, সুতরাং আদম সন্তান কিভাবে জান্নাতে যায় এটাও আমি দেখে ছাড়ব। আল্লাহর কাছে এই শপথ ইবলিস করে আসছিল যে আপনার এই আদম সন্তান এরা কিভাবে জান্নাতে যায় এটাও আমি দেখব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে বলছেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, সুম্মা সাওয়ারনাকুম, এরপরে সুন্দর অবয়ব দান করলাম, চোখের জায়গায় চোখ দিলাম, নাকের জায়গায় নাক দিলাম, হাতের জায়গায় হাত দিলাম, পায়ের জায়গায় পা দিলাম। আমার বান্দা, তোমার চোখ যেই জায়গায় দিয়েছি সেখান থেকে যদি এক বিন্দু পরিমাণ, এক চুল পরিমাণ এদিক ওদিক করে দিতাম তাহলে তোমাকে খারাপ দেখা যেত, ঠিক কিনা? এখন আপনি যদি বলেন আল্লাহ আমার চোখ দুইটা সামনে দিয়েছে, যদি একটা চোখ সামনে দিতেন আর একটা চোখ পিছনে দিতেন তাহলে পিছনের কোন শত্রু আক্রমণ করলো আমি দেখতে পারতাম, এটা কি ভালো দেখা যেত কিনা? যেইখানে আল্লাহ নাক দিয়েছেন সেই জায়গার থেকে এক চুল পরিমাণ যদি এদিক ওদিক সরে যেত তাহলে আর ভালো দেখা যেত না, ভালো দেখা যেত না। এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীমিল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। হে মানুষ, কোন জিনিস তোমাকে মহান সম্মানিত প্রভু থেকে ধোকায় ফেলায় দিল? তোমার মহান সম্মানিত প্রভু থেকে কি কেউ তোমাকে কিছু বেশি দিয়েছে কিনা? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, মহান সম্মানিত প্রভু থেকে কে তোমাকে ধোকায় ফেলায় দিল? তুমি এখন আজান হলে মসজিদের দিকে যেতে চাও না, আজান হলে চায়ের দোকানে বসে থাকো, আজান হলে যেই তাস খেলা করছিলা সেটাই করতে থাকো, আজান হলেও তুমি যে ক্যারাম বোর্ড খেলছিলা সেটাই খেলতে থাকো। আজান হয়ে যাওয়ার পরও তুমি তোমার গায়ের কাঁথাটা সরাও না, কম্বলটা সরাও না, তোমার গায়ের লেপটা সরাও না, সরিয়ে দিয়ে ফজরের জামাতে তুমি হাজির হও না। তোমাকে কি আমি আল্লাহ রব্বুল আলামিনের চেয়ে বেশি কি কেউ কি দিয়েছে কখনো? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন কে? আল্লাহ। ফাসাওয়াকা, আল্লাহ বলছেন সুষম করে সৃষ্টি করেছি, যেখানে চোখ, যেখানে নাক, যেখানে হাত, যেখানে কপাল, যেখানে হার্ট, যেখানে বুক, যেখানে পা, যেখানে আঙ্গুল, যেখানে ব্রেন, সমস্ত জায়গায় আমি সুন্দর করে ফিটিংস করে দিয়েছি আমি আল্লাহ রব্বুল আলামিন। তুমি তো তোমার মায়ের গর্ভে ছিলে যখন, কিছুই করতে পারতে না, তুমি কিছুই ছিলে না, সেখান থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমি তৈরি করলাম। কে তৈরি করেছে? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন সূরা মুমিনুন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন, আমি মানুষকে মাটির নির্যাস থেকে তৈরি করেছি। কি থেকে তৈরি করেছি? মাটির নির্যাস। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, এরপরে মাটির নির্যাস থেকে আমি তৈরি করার পর যখন তার মা এবং তার পিতা স্বামী স্ত্রী যখন মিলিত হয় সেখান থেকে আমি শুক্রবিন্দু তৈরি করি, এই শুক্রবিন্দু থেকেই তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছি।
সুম্মা জাআলনাহু নুতফা, এরপরে নুতফা হলো। নুতফাটা তৈরি করার পর ফি করারিম মাকিন, মায়ের গর্ভের সুরক্ষিত জায়গায় রাখলাম। কোথায় রাখলাম? সুরক্ষিত জায়গায়। এত সুন্দর সেফটি, এত সুন্দর প্রোটোকল, এত সুন্দর একটা ব্যবস্থা এনভায়রনমেন্ট দিয়ে রাখলাম। মা 10 মাস 10 দিন আমাদেরকে গর্ভে নিয়ে ঘুরে বেড়িয়েছে। মা থালা বাসন মেজেছে, মা শোয়ার সময় এপাশ ওপাশ হয়েছে, মা ঘুমানোর সময় কখনো এপাশ ওপাশ হয়েছে, মা কাপড় কাচার সময় অনেক প্রেসার হয়েছে, মা উঠান ঝাড়ু দিয়েছে। তারপরেও আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর সেফটির জায়গায় আমাদেরকে রেখেছিলেন যে আমাদের হাতটা ভেঙে যায় নাই, আমাদের পাটা মোচড় খেয়ে যায় নাই, আমাদের ব্রেনটা একেবারে নষ্ট হয়ে যায় নাই, মাথাটা চ্যাপটা হয়ে যায় নাই। আল্লাহ রব্বুল আলামিন বলছেন ফি করারিম মাকিন, তোমাকে আমি আমার বান্দা তোমাকে এত সুন্দর, একেবারে এত সুন্দর প্রোটোকল দিয়ে এত সুন্দর নিরাপত্তাময় জায়গায় আমি তোমাকে রেখেছিলাম, এত সুন্দর জায়গায় আমি তোমাকে রেখেছিলাম। সুম্মা খলাকনান নুতফাতা আলাকা, এরপর শুক্রবিন্দু থেকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। কিসে পরিণত করলাম? রক্তে পরিণত করলাম। ফাখলাকনাল আলাকাতা মুদগাতান, এরপর জমাট বাঁধা রক্তকে আমি মাংসপিণ্ডে পরিণত করলাম। ফাখলাকনাল মুদগাতা ইযামান, এরপরে মাংসকে আমি হাড়ে পরিণত করলাম। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে আমি আল্লাহ রব্বুল আলামিন হাড়কে গোশতের প্রলোভ দ্বারা ঢেকে দিলাম। সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এরপরে তুমি সলিমুদ্দি, তুমি কলিমুদ্দি হয়ে গেলে। এত সুন্দর সৃষ্টি করে আমি তোমাকে এবার পাঠাইলাম। তার মানে হলো ওই 1 ফুটা শুক্রবিন্দুর ভিতরে আমার মাথা ছিল, আমার হাড় ছিল, আমার হাত ছিল, আমার পা ছিল, আমার মেধা ছিল, আমার বুক ছিল, শরীরের সমস্ত জায়গা ওই 1 ফুটা বিন্দুর ভিতরে ছিল। আল্লাহ রব্বুল আলামিন যখন যেইটা যেখানে হতে বলেছেন সেখানে হয়ে গেছে। কে করেছেন এইগুলো? কথা বলেন, কে করেছেন? আল্লাহ তাআলা। এত সুন্দর, যেই সময় এই কথা আল্লাহ তাআলা বলছেন 1500 বছর আগে কোন রকমের আল্ট্রাসোনোগ্রাফি, কোন রকমের কোনো কিচ্ছু আবিষ্কার হয় নাই। তখন আল্লাহ বলছেন যে একটা নুতফা, শুক্রবিন্দু, শুক্রবিন্দু থেকে জমাট বাঁধা রক্ত, রক্ত থেকে হাড়, হাড় থেকে আবার গোশতপিণ্ড, গোশত থেকে হাড় হয়ে আবার গোশতের প্রলোভ দিয়ে তোমাকে আমি তৈরি করলাম। 7ম মেডিকেল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল দাম্মামে, সৌদি আরবের দাম্মামে। সেখানে একজন কানাডার এমব্রায়োলজি, ভ্রূণতত্ত্বের একজন গবেষক প্রফেসর কিথ মুর যখন দাম্মামে আসলেন, আসার পরে এই এমব্রায়োলজির উপরে, ভ্রূণতত্ত্বের উপর, হিউম্যান ডেভেলপিং এর উপরে, মানে মানুষের যে এই যে উন্নতি, এই শুক্রবিন্দুর পর জমাট বাঁধা রক্ত, রক্তের পর এরপরে গোশতপিণ্ড, এরপর হাড় হলো, এরপর আবার গোশতদের ঢেকে দেওয়া হলো, এই যে মানব ভ্রূণের যে এই এক একটা উন্নতি, এক একটা স্তরে গিয়েছে, এই আয়াতগুলি যখন তার সামনে দেখানো হলো, প্রফেসর কিথ মুরের সামনে যখন দেখানো হলো, দেখানোর সাথে সাথে সে ইসলাম কবুল করে নিল। কি কবুল করে নিল? ইসলাম কবুল করে নিল। সে দেখার সাথে সাথে বলল, it has been great pleasure for me to help clarify statement in the Quran, human development. It has been great pleasure for me to help clarify statement in the Quran, human development. যে এটা আমার কাছে অত্যন্ত আনন্দের বিষয় যে কোরআন মাজিদে মানব ভ্রূণের বিভিন্ন স্তর সম্পর্কে দেখার সৌভাগ্য আমার হয়েছে। It is clear to me that this statement must have come to Muhammad sallallahu alaihi wasallam from God or Allah. এটা আমার কাছে স্পষ্ট পরিষ্কার, এই স্টেটমেন্ট, এই আয়াতগুলি, এই কথাগুলি
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদ আল্লাহর পক্ষ থেকে এনেছেন। বিকজ কারণ অলমোস্ট অল অফ দিস নলেজ ওয়াজ নট ডিসকভার্ড আনটিল মেনি সেঞ্চুরিজ লেটার। যে এই জ্ঞান বিগত কয়েকশো শতাব্দীতে আবিষ্কৃত হয়। এরপরে সে বলল, দিস প্রুভস টু মি দ্যাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাস্ট হ্যাভ বিন এ মেসেঞ্জার অফ গড অর আল্লাহ। এটাই প্রমাণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত দূত ছিলেন। I find no difficulty in accepting that the Quran is the word of God. এটা আমার কোনো বলতে দ্বিধা নেই যে কোরআন মাজিদ খোদ আল্লাহ তাআলার পক্ষ থেকেই নাজিলকৃত। যখন এই হিউম্যান ডেভেলপমেন্ট এইটা যখন দেখানো হলো আমেরিকান একজন বিজ্ঞানীর, তখন সে বলল যে মুহাম্মদের কাছে হয়তো শক্তিশালী একটা মাইক্রোস্কোপ ছিল। কি ছিল? শক্তিশালী একটা মাইক্রোস্কোপ যন্ত্র ছিল, সেইটা দিয়ে সে দেখত। যখন তাকে বলা হলো এই কথা তো 1400 বছর আগে বলা হয়েছে, আর তোমাদের মাইক্রোস্কোপ কয়েকশো শতাব্দী আগে আবিষ্কার হয়েছে, কয়েক শতাব্দী আগে আবিষ্কার হয়েছে, তখন সে আশ্চর্যান্বিত হয়ে গেল। 1400 বছর আগে কিভাবে একজন আরবের মরুভূমির ভিতর থেকে কিভাবে এই মানব ভ্রূণের কথা বলতে পারে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা সাওয়ারনাকুম, সুন্দর অবয়ব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করলাম। দান করার পর সমস্ত ফেরেশতাদেরকে বললাম আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, কেবলমাত্র ইবলিস সিজদা করলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাম ইয়াকুম মিনাস সাজিদিন, ইবলিস সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না। তাহলে আমরা কি ইবলিসের অন্তর্ভুক্ত হতে চাই নাকি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে চাই? সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ইবলিসকে বলছেন ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুকা। ইবলিসকে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ইবলিস, আমি তোমাকে আদেশ দিলাম, তারপরও তুমি কেন আদেশটাকে লঙ্ঘন করলে? ইবলিস তখন বলছে ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস তখন বলছে আয় আল্লাহ তাআলা, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ, কারণ হলো আদমকে আপনি সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। আগুনের গতি উপরের দিকে, মাটির গতি নিচের দিকে, সুতরাং আমি আদম থেকে শ্রেষ্ঠ। আমি শ্রেষ্ঠ হয়ে কিভাবে আদমকে সিজদা দিতে পারি? আমি শ্রেষ্ঠ হয়ে কিভাবে আদমকে সিজদা দিতে পারি? অনেক মানুষ আমরা এরকম আছি, অহংকারের কারণে, হিংসার কারণে ইসলামের পথটা গ্রহণ করতে পারি না। আকনাস ইবনে শুরাইক আর আবু জেহেল এক পথ দিয়ে যাচ্ছেন হেঁটে হেঁটে, নির্জন এক পথ। আকনাস ইবনে শুরাইক বলছে আবু জেহেল, তখন আবু জেহেলের নাম হচ্ছে আবুল হিকাম, জ্ঞানের পিতা, সবচেয়ে বড় বুদ্ধিমান ছিল আরবের। যে আমরা যে মুহাম্মদের বিরোধিতা করছে, আসলে মুহাম্মদ কেমন লোক, মুহাম্মদের কথা কি ঠিক কিনা? আবু জেহেল তখন বলছে শোনো আকনাস ইবনে শুরাইক, এই নির্জন জায়গায় তুমি আর আমি ছাড়া কেউ নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যা বলে এর সব কথাই টপ টু বটম সঠিক। এই কথা যখন বলছে, বলার সঙ্গে সঙ্গে আকনাস ইবনে শুরাইক তখন বলছেন বড় আশ্চর্যের ব্যাপার, তাহলে আমরা কেন মুহাম্মদের কথাগুলি শুনছি না? তখন আবু জেহেল বলছে শোনো, আমাদের সব সময় আমরা যে বনি মাকজুমি গোত্র আর বনি আব্দে মানাফ, নবীজির আগের বংশধর, নবীজির পিতামহদের নাম ছিল বনি আব্দে মানাফ, তাদের সাথে আমাদের সব সময়ের দ্বন্দ্ব।
তারা যদি একটা ভালো কাজ করে আমরাও একটা ভালো কাজ করি। তারা যদি হাজিদেরকে পানি খাওয়ায় আমরা আরো বেশি করে পানি খাওয়াই। তারা যদি 1 বালতি খাওয়ায় আমরা 2 বালতি। তারা যদি 1 ঢম পানি দেয় আমরা 2 ঢম দিই। সমস্ত কাজে আমরা তাদের সাথে প্রতিযোগিতা করি। এখন তারা বলছে আমাদের ভিতর একজন পয়গম্বর এসেছে, একজন নবী এসেছে। এই কথা বলার পর আমরা তো দ্বিতীয় কোনো পয়গম্বর দেখাতে পাচ্ছি না, দ্বিতীয় কোনো নবী দেখাতে পাচ্ছে না, রসুল দেখাতে পাচ্ছি না। এই জন্য আমরা চিন্তা করেছি যতই ওরা নবীর কথা বলুক, রসুলের কথা বলুক, আমরা কখনো এই রসুলকে মেনে নিব না, কখনো রসুলকে মেনে নিব না। আছে নাকি আমাদের দেশে এরকম? যত যাই হোক টুপিওয়ালাদের আমরা মেনে নেব না। স্বৈরাচারের সাথে বন্ধুত্ব করতে পারি, ফ্যাসিস্টদের সাথে বন্ধুত্ব করতে পারি, জালিমদের সাথে বন্ধুত্ব করতে পারি, কিন্তু আলেমদেরকে মেনে নেব না। এই যে শয়তানের দোষ। হুজুর সহ্য করতে পারে না, আলেম উলামা সহ্য করতে পারে না। ইবলিস তখন এই যুক্তি দিল। আসলে ইবলিসের যুক্তিটা ঠিক ছিল নাকি বেঠিক ছিল? কথা বলেন তো। বেঠিক ছিল, ইবলিসের যুক্তি বেঠিক ছিল। আগুন ভালো নাকি মাটি ভালো? মাটি। কারণ হলো যদি এখন সমগ্র দুনিয়ায় আগুন না থাকে তারপরও পৃথিবী কয়েকদিন সারভাইভ করতে পারবে, চলতে পারবে। কিন্তু মাটি যদি না থাকে তাহলে মানুষের কল্পনাই করা যাবে না। আমাদের যত খাবার দাবার, যত রসদপত্র, যা কিছু আছে আল্লাহ রব্বুল আলামিন এই জমিন থেকে আমাদেরকে দেন। ইবলিস আল্লাহ রব্বুল আলামিনের কাছে ভুল যুক্তি দিল, ইবলিস আল্লাহ রব্বুল আলামিনের কাছে খারাপ যুক্তি দিল। ইবলিস যখন এই কথা বলল, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বললেন যে ফাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা। ইবলিস এখান থেকে বের হয়ে যাও, এখানে থাকবে আর অহংকার করবে, এটা হতে পারে না। ফাকরুশ, এখান থেকে বের হয়ে যাও। ইবলিস হয়েছিল কয়টা সেজদা না দেওয়ার কারণে বলেন তো? কয়টা সেজদা বলেন? একটা সেজদা না দেওয়ার কারণে সে বিশাল সম্মানের চূড়ার থেকে একেবারে মাটিতে পড়ে গেল। আমরা প্রত্যেক দিন যদি সেজদা না দিই, ফরজ নামাজ না পড়ি, কয়টা সিজদা মিস হয়? কয়টা সিজদা মুরব্বী বলেন তো? ফরজ নামাজ কয় রাকাত? ফরজ নামাজ 2 রাকাত। ফজরের নামাজ 2 রাকাত। ফরজ নামাজ 17 রাকাত। ফরজ নামাজ কত রাকাত? 17 রাকাত। তো 17 রাকাত নামাজ পড়তে গেলে সিজদা দিতে হয় কয়টা? 34টা। তাও নামাজ কি কেউ পড়েন না নাকি ওয়াজ শুনতে আসছেন যে হুজুরের কাটিম কিরকম, হুজুরের গলার সুর কেমন, হুজুর সেলিব্রিটি বক্তা কিনা, বিখ্যাত লোক কিনা? এখন তো বক্তাদের হয়ে গেছে এরকম অবস্থা যে সেলিব্রিটি কিনা, সুন্দর কিনা, দেখতে ভালো কিনা, কণ্ঠ ভালো কিনা, এটা যদি ভালো লাগে তবে একটু আর শুনতে আসে। যদি দেখে যে না ভাব বেশি ভালো না, আগেই কেটে পড়ে। ওই রাস্তা দিয়ে এখানে সেখানে কোনা কাছাড়িতে তাকিয়ে তাকে আগে দেখে। অবস্থা ভালো দেখলে আসে, না দেখলে ওদিক থেকে চলে যায়, না দেখলে ওদিক থেকে চলে যায়। তো আমরা প্রত্যেক দিন যদি কেউ ফরজ নামাজ না পড়ে, অন্তত 34টা সিজদা আল্লাহ তাআলার ফরজ সিজদা লঙ্ঘন করছি। আমরা কি হচ্ছে তাহলে? আমরা কোন লেভেলে যাচ্ছে চিন্তা করে দেখেন। আমাদের অবস্থানটা কোথায় যাচ্ছে ভেবে দেখেছেন কখনো? ইবলিসকে আল্লাহ তাআলা একটা সিজদা লঙ্ঘন করার কারণে বলল যে যাও, এখান থেকে চলে যাও। ইবলিস তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান সিরাতাকাল মুস্তাকিম। আপনি যখন আমাকে গুমরা করলেন, পথভ্রষ্ট করে দিলেন, ইবলিস এই জায়গায় ও চালাকি করছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন আপনি আমাকে গুমরা করছেন। কাকে দোষ দিচ্ছেন বলেন? আল্লাহকে যেন ইবলিস বুঝাচ্ছে আপনি কেন এমন আদেশ দিলেন যে আদেশটা আমি মানতে পারলাম না। আপনি তো চাইলেই এমন আদেশ দিতে পারতেন যে আদেশটা আমি মানতে পারতাম। ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে
যখন আপনি আমাকে গুমরাহ করলেন, যখন আপনি আমাকে পথভ্রষ্ট করলেন, এই আদমের কারণেই যেহেতু আমার এই সম্মানের উচ্চ শিখর থেকে সম্মানটা একেবারে মাটির সাথে মিশে গেল, সেহেতু এই আদম সন্তান কিভাবে জান্নাতে যায় এটাও আমি দেখে ছাড়বো। লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সমস্ত সরল সোজা সঠিক পথে আমি বসে থাকবো। যেই নামাজে যাবে, যেই ভালো কাজ করতে যাবে, সেই আমি ধোঁকা দেব, সেই আমি প্রতারণা করব, প্রতারণা করে করে তার ভালো কাজগুলিকে আমি নষ্ট করে দেব। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচার শেষ করার পর ইবলিসকে ডাক দেবেন। কাকে ডাক দেবেন? শয়তানকে ডাক দেবেন। সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقال الشيطان لما قضي الأمر, শয়তান সেদিন বলবে, যখন বিচার ফয়সালা শেষ হয়ে যাবে সেদিন শয়তান আসবে। শয়তান এসে ওই বান্দা, জাহান্নামী বান্দাকে বলবে, ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি ওয়াদা কোরআন মাজিদে করেছেন সমস্ত ওয়াদাই কিন্তু সত্য। ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আর আমি যতগুলি ওয়াদা করেছি সব মিথ্যা। সব কি? সব মিথ্যা। কোরআন মাজিদের পাতায় পাতায় যেই ওয়াদাগুলি করা হয়েছিল, যেই জান্নাতের কথা বলা হয়েছে, যেই জাহান্নামের কথা বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যা যা বলেছেন সমস্ত কিছুই টপ টু বটম সত্য ছিল। আর আমি যা তোমাকে বলেছি সব কিছুই কিন্তু মিথ্যা ছিল, ধোঁকা ছিল, প্রতারণা ছিল। তুমি ফজরের নামাজ পড়তে যাবে, আমি সেই সময় বলেছি না, এখন দরকার নেই, জোহরের সময় নামাজ পড়ো, কারণ আজকে অনেক রাত করে ঘুমায়েছো। তুমি যদি এখন ফজরের নামাজ পড়তে যাও তাহলে তোমার চাকরিতে যে, ব্যবসায় যে চোখে ঝিমুনি আসবে, মাথায় ঝিমুনি আসবে, তুমি পড়ে যাবা, তুমি আর কাজ করতে পারবে না। সুতরাং তুমি একটু ঘুমায় নাও, জোহর থেকে তুমি নামাজটা সুন্দর করে শুরু করে দিও। জোহরের সময় আসলে শয়তান আবার আসে, আসার পর তখন বলে, ফজর তো বেটা কামাই হয়ে গেল, জোহর পড়ে আর কি করবি, পরের দিন থেকে শুরু করবি। পরের দিন থেকে যেই শুরু করতে গেল, শয়তান এসে তখন বলল, আজকে শুরু করে কি করবি, একেবারে জুমার দিন থেকে হুজুরের কাছে সালাম মুসাফা হ্যান্ডশেক করে হুজুরের কাছে দোয়া নিয়ে তারপরে একেবারে তওবা তালিল করে শুরু করে দিবি। জুমার দিন যে আসলো, আসার পর জুমার নামাজ পড়লো, পড়ার পর আসরের সময় জুয়া খেলা লেগেছে, আসরের সময় তাস খেলা করছে, আসরের সময় ক্যারাম বোর্ড খেলা করছে, আসরের সময় ফাইনাল খেলা শুরু হয়ে গেছে, ক্রিকেট খেলা, ফুটবল খেলা শুরু হয়ে গেছে। সেই দিন আর নামাজ আদায় করতে পারে নাই। তখন ইবলিস বলছে ইমাম সাহেবের কাছে, এই কাজ করে এসে আসর বুঝি বড় নাই, এখন মাগরিব আর পড়ার দরকার নাই, ঈশাও বাদ হয়ে যাক। তখন সে চিন্তা করলো, ঠিক আছে আবার কালকের থেকে শুরু করব। ইবলিস আবার এসে বলে, কালকের থেকে শুরু করে আর কি করবি, যেহেতু শুক্রবারের দিনই নড়বড়ে হয়ে গেল, এর পরে শুক্রবার দেখিস। পরে শুক্রবার আসলে ইবলিস এবার বলে, এত শুক্রবার টুক্রবার করিস না, ফেব্রুয়ারি চলে আসছে, ফেব্রুয়ারি মাসের পরেই মার্চ মাসে রোজা শুরু হয়ে যাবে, একেবারে রোজার প্রথম দিন থেকেই রোজা স্টার্ট দিবি, নামাজ কালাম স্টার্ট দিবি, তারাবি স্টার্ট দিবি, একেবারে পরিপূর্ণ মুসল্লি হয়ে যাবি, তখন তওবা তালিল করে নেবে। এরকম শয়তান কতবার কতভাবে যে আমাদেরকে ভুলায় রেখেছে। শয়তান এখন বলে, যুবক তুমি এখন নামাজ কালাম পড়ার দরকার নাই, এখনো বুড়া হবা, এখনো দাড়িটা পাকবে, এখনো তোমার বয়সটা আরো বড় হবে, বিয়ে শাদী করবে, সন্তানাদি হবে, মেয়েটা অন্য জায়গায় বিয়ে দিবে, তারপরেই না তুমি নামাজ কালাম আদায় করবে, তারপরে মসজিদে যাবে, তারপর হজ করবে, একেবারে সুন্দর হয়ে যাবে। এখন তুমি আনন্দ ফুর্তি উল্লাস করবে, এই সময় এত বড় হুজুর হয়ে গেলে কি দুনিয়া চলে কিনা? এত বড় হুজুর এখনো হওয়ার দরকার কি? অমুক লোক দেখিস না, তমুক লোক দেখিস না, নানান রকমের উদাহরণ দেয়।
নানান রকমের কি দেয়, উদাহরণ দিয়ে ভোলায় রাখে। এরকম ভোলাতে ভোলাতে একদিন আজরাইল চলে এসে বলে, আর কোনো সময় নেই, এখনই তোমাকে যেতে হবে। তখন লোকটা বলে, লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আজরাইল রে, আমার এত সম্পদ ছিল, এত টাকা পয়সা ছিল, এত গাড়ি বাড়ি করছিলাম, দুনিয়ার পিছে আকণ্ঠনী মসজিদও ছিলাম, কত আজান শুনেছি, তারপরও দোকানদারিটা বন্ধ করি নাই। কতবার মুয়াজ্জিন বলেছে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে, হাইয়া আলাল ফালাহ, কিন্তু অফিসটা ছেড়ে আমি আসি নাই, ব্যবসা বাণিজ্য ছেড়ে আমি নামাজে যোগ দিই নাই। আমি তো বড় ভুল করেছি, আজকে তুমি আমাকে একটু সময় দাও। দুনিয়ার পিছে পিছে ঘুরে এত সম্পদ অর্জন করলাম, এত টাকা পয়সা আমি অর্জন করলাম, এত গাড়ি বাড়ি করলাম, এই সব কিছু এখন আমি আল্লাহ রব্বুল আলামিনের রাহে সদকা করে তারপরে তার কাছে যেতে চাই। তখন কে আর সময় দেবে? কোরআন মাজিদের কথা, লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। সূরা মুনাফিকুন। একটু সময় দেন, আমি সম্পদ সব দিব, দেওয়ার পরে আমি ভালো হয়ে তোমার কাছে উঠব। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, না বান্দা, এমনটা হয় না। ওয়ালা ইউআখিরুল্লাহ ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা তাকদিমুন। যখন মৃত্যুর সময় হয়ে যায় আমার বান্দা, যখন তোমার মৃত্যু পরোয়ানা জারি হয়ে যায়, তখন এক সেকেন্ড সামনেও যায় না, এক সেকেন্ড পিছনেও আসে না। ঠিক যেই সময় আল্লাহ রব্বুল আলামিন ঠিক করেছেন, ঠিক সেই সময় আজরাইল তোমার জানটা কবজ করে নিয়ে চলে যাবে। শয়তান সেদিন বলবে, ইন্নাল্লাহু ওয়াদাকুম ওয়াদাল হক ওয়া ওয়াদতুকুম ফাআখলাফতুকুম, আর আমি যা ওয়াদা করেছি সব মিথ্যা। ওমা কানা লি আলাইকুম মিন সুলতান। এই শোনো আল্লাহর বান্দা, তোমার উপরে আমার কোনো কর্তৃত্ব ছিল না, আমার কোনো হাত ছিল না, এমনটা কোনো দিন হয় নাই। ফজরের নামাজে তুমি মসজিদে যাচ্ছ, আমি রাস্তায় খাড়া হয়েছি, দাঁড়িয়েছি, তোমাকে বলেছি মসজিদে গেলেই তোমাকে হত্যা করব, ভালো কাজটা করলেই তোমাকে শেষ করে ফেলবো, এমনটা কোনো দিন কিন্তু তোমার সাথে আমি করি নাই। শয়তান কি এরকম কিছু করছে আমাদের সাথে? ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমার উপর আমার কোনো আধিপত্য ছিল না। এমনটা কোনোদিন হয় নাই যে তুমি মাহফিল শুনতে গেছো, তাফসিরুল কোরআন মাহফিলে বসে আছো, আমি এমনটা বলি নাই যে তুমি বাড়ি আসার সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু জবাই করে হত্যা করবে একবার বেডরুমে, বলছে শয়তান। কোনোদিন এমনটা বলি নাই যে মাহফিল শুনতে গেলেই তোমাকে আমি শেষ করে ফেলবো, আমি কিছুই বলি না। ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি শুধু তোমাকে ডেকেছি আর তুমি আমার ডাকে সাড়া দিয়েছো। আমি ডেকেছি আর তুমি আমার ডাকে সাড়া দিয়েছো। আমি যখনই বলেছি রাতে ঘুম কম হয়েছে, আজকে ফজরের সময় অত্যন্ত মারাত্মক শীত পড়ছে, মাঘের বাঘ কাঁপানো শীত, এই শীতে উঠে তোমার নামাজ পড়া লাগবে না, মাঘ মাসটা যাক, বসন্ত আসুক, তারপরে তুমি নামাজ পড়ো, এই ধোঁকা প্রতারণা আমি যখন করেছি তখন তুমি আমার ডাকে সাড়া দিয়েছ। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুশরিকিকুম ওয়া মা আনতুম বিমুশরিকিয়া। আজকে এই ভরা কিয়ামতের ময়দানে আমাকে কোনো তিরস্কার করো না, বরঞ্চ আল্লাহর বান্দা তুমি তোমার নিজেকেই তিরস্কার দাও, কারণ তুমি তোমার নিজের পায়ে নিজেই কুড়াল মারছো বান্দা। আল্লাহর দেওয়া রিজিক খেয়েছো, আল্লাহর দেওয়া অক্সিজেন প্রত্যেক মুহূর্তে গ্রহণ করেছো, আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখেছো, আল্লাহর দেয়া পা দিয়ে হেঁটেছো, কিন্তু আল্লাহর কাজটাই তুমি করো নাই, নিজের পায়ে নিজে কুড়াল মেরেছো। অন্য মানুষ যদি কাউকে আঘাত করতে আসে তাহলে তৃতীয় কোনো মানুষ যে সেটা ঠেকায় দিতে পারে, কিন্তু আমি যদি আমার নিজের পায়ে কোড়াল মারি তাহলে অন্য আর কে ঠেকাবে? ঠেকানোর কেউ আছে? শয়তান তখন বলবে তুমি তোমার নিজেকে তিরস্কার দাও। মা আনা বিমুশরিকিকুম
ওমা আনতুম বিমুসরিখিয়া, এই কিয়ামতের বিশাল ময়দানে আমি আজ তোমাকে আশ্রয় দিতে পারবো না, আর এই কিয়ামতের বিশাল ময়দানে কঠিন ভয়াবহ দিনে আমাকেও তুমি আশ্রয় দিতে পারবে না। দুইজনের ফলাফলই সমান। তোমার মতো এরপরে শয়তান বলবে যে তুমি যা শিরক করছিলে, ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, আমি সব কিছু অস্বীকার করলাম, তুমি যে আল্লাহর সাথে শিরিক করছিলে। আর তোমার মতো এইরকম জালেম, তোমার মতো এইরকম বেকুব, তোমার মতো এইরকম বিশ্বাসঘাতকের অবস্থান জাহান্নাম ছাড়া আর কিছুই নয়, জাহান্নাম ছাড়া আর কিচ্ছু না। তুমি এত বড় জালেম, আল্লাহর দেওয়া রিজিক খেয়েছো পড়েছো, তারপরে আল্লাহর কাজটা করো নি। শয়তান বলবে আল্লাহ আপনি আমাকে গুমরা করেছেন, যে কারণে এটা হয়েছে, সুতরাং আদম সন্তান কিভাবে জান্নাতে যায় এটা আমি দেখে ছাড়বো। এই জন্য শয়তানকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এ তোমাদের সবচেয়ে বড় দুশমন। শয়তান কি দুশমন? আমাদের সবচেয়ে বড় দুশমন। সারা দুনিয়ায় যত অকারেন্স চলছে, যত খারাপ কাজ চলছে, সব শয়তানের কাজ। কার কাজ? আর শয়তানের অনুসারী সারা দুনিয়া ব্যাপী বেশি। 700 কোটি মানুষ, এর মধ্যে মুসলমান কয় কোটি? 200 কোটি। ধরেন 200 কোটি, আর 500 কোটি তো একেবারে খালের শয়তানের লোক। কার লোক? খালের শয়তানের লোক। 200 কোটির ভিতরে আমরা কয়জন নামাজ পড়ি? বাংলাদেশকে বলা হয় দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ। নামাজ পড়ে কয় পার্সেন্ট লোক? 15 থেকে 20%। তার মানে শতকরা জুমার দিন শতকরা 80-100 জনের ভিতরে মাত্র 15 থেকে 20 জন লোক নামাজ পড়ে, আর 80-85 লোক নামাজ পড়ে না। হিসাব করলে, ক্যালকুলেশন করলে দেখা যাবে সারা ওয়ার্ল্ডে 40 থেকে 50 কোটি লোক হয়তো নামাজ কালাম আদায় করে, ঠিক মতো আল্লাহর পথে চলার চেষ্টা করে। আমরা যারা নামাজ কালাম আদায় করি, আমাদের ভিতরেও যে কত সমস্যা তার ঠিক ঠিকানা নেই। তার মানে কি প্রায় 650 কোটি, তার চেয়ে বেশি লোক শয়তান তার অনুসারী বানায় নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বনি আদম, তোমার কাছ থেকে কি অঙ্গীকার নাই, তোমার কাছ থেকে কি আমি ওয়াদা নাই যে শয়তানের ইবাদত বন্দেগী কখনো করবে না, আমার ইবাদত বন্দেগী করবে? কারণ হলো শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। আদমকে যখনই সৃষ্টি করা হয়েছে তখনই শয়তান আমাদের সাথে শত্রুতা করা শুরু করেছে। সবচেয়ে বড় দুশমন কে? শয়তান। সবচেয়ে বড় দুশমন কে? শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদারেরা, তোমরা প্রবেশ করলে ইসলামে সঠিকভাবে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। এক পা ইসলামে দিলে, মসজিদে যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন বললে, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, আবার মসজিদ থেকে বের হয়ে তুমি সুদ খাওয়া শুরু করলে, ঘুষ খাওয়া শুরু করলে, ওখানে বললে তোমার ইবাদত করি, তোমারই বন্দেগী করি, তোমার কাছেই চাই, আবার মসজিদ থেকে বের হয়ে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক নেতার পিছনে ঘুরে ঘুরে জীবনটা শেষ করছে। অথচ নেতা ব্যভিচারী, নেতা দুর্নীতিবাজ, নেতা ইসলাম বিরোধী, তার পিছনে ঘুরে ঘুরে জীবনটা শেষ করে ফেলছো। ডাবল স্ট্যান্ডার্ড, ডাবল স্ট্যান্ডার্ড। মসজিদে যে বলছে আল্লাহ তোমার ইবাদত করি, তোমারই সাহায্য চাই, আর সন্তান মাঠের ভিতরে, খোলা মাঠের ভিতরে রাতের বেলায় বিশাল 2টা বড় বক্স নিয়ে যে বিরাট জোরে জোরে গান বাজনা করা শুরু করে দিয়েছে, আর বাবা মসজিদে সিজদা দিতে দিতে কপালে কালো দাগ করে ফেলেছে।
আছে এরকম মুসল্লি আপনাদের এদিকে? আছে এরকম? আমাদের ওইদিকে আছে। শয়তান এমন ভাবে বুঝাইছে, মাথাটা এমন ভাবে বিকৃত করেছে, শীতের রাত মানুষ ঘরের ভিতরে শীতে থরথর করে কাঁপে, লেপ কাঁথা কম্বল দিয়ে শুয়ে থাকে, আর এই লোকটাকে শয়তান এমন বুঝিয়েছে যে এই শুয়ে থাকা ঘুমায় থাকায় মজা না, একেবারে খোলা মাঠের ভিতরে বড় দুইটা বক্স এনে ধুমধারাক্কা গান গাবে, এটাই তোদের মজা বেশি। এটাই তোদের কি বেশি? মজা বেশি। কয়েকদিন আগে এরকম এক জায়গায় গান হচ্ছে, তা আমি বাসার থেকে গেলাম গানটা বন্ধ করার জন্য। যাওয়ার পর দেখি যে বিশাল বড় বড় ফকির, বিশাল এক অনুষ্ঠান চলছে। আমি বলছি, আপনারা যে গানটা দিয়েছেন রাতের বেলা আমাদের বাসায় যে দ্রিম দ্রিম করে লাগছে, এটা বন্ধ করেন। তখন সে আমার ফকির আমার কি বলছে জানে, যে এখানে বন্ধ করতে আসছেন কেন? আপনাদের কুষ্টিয়ায় লালনের আছে না, ওখানে যে বন্ধ করেন, ওখানে আরো বিশাল বড় জায়গা, বড় বড় ফকির আছে, ওখানে যে বন্ধ করে, এখানে আসছেন। আমাকে যুক্তি দিচ্ছে, ভাই তোমরা যখন মসজিদে আজান দাও তখন ডিস্টার্ব হয় না? আমাকে যুক্তি দিচ্ছে, যখন তোমরা ওয়াজ মাহফিল করো তখন কি ডিস্টার্ব হয় না? চিন্তা করে। মুসলমান, নাম কলিমউদ্দিন সলিমউদ্দিন রেখেছে। এই কয়েকদিন আগে, মনে হয় এক সপ্তাহ কি 2 সপ্তাহ আগে আরেক জায়গায় গেছে, এরকম গান হলে এটা মুসল্লিদের, মসজিদের ইমামদের, জনতার এইটা সবচেয়ে বড় একটা প্রয়োজন, দাবি, এটা বন্ধ করে দেওয়া। কি করে দেওয়া? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যখন তোমাদের সামনে প্রকাশ্যে কোনো পাপ হতে দেখবে, হাত দ্বারা বন্ধ করে দিবে। কি দিয়ে বন্ধ করবে? হাত দিয়ে বন্ধ করে দিবে। একটা হচ্ছে আপনি হেডফোন দিয়ে গান শুনলেন, সেটা হচ্ছে একটা কথা যে নিজে নিজে শুনছে, আর যখন লার্জ স্কেলে বিশাল সাউন্ড দিয়ে এলাকার সমস্ত মানুষকে শোনাচ্ছে, তখন এই পাপটা কি হচ্ছে? প্রকাশ্য হচ্ছে না, প্রকাশ্যে আপনার সামনে হচ্ছে। আপনি মসজিদে যে সিজদায় লুটিয়ে পড়ছেন, অথচ এই ছেলেগুলো জাহান্নামে চলে যাচ্ছে। আপনার দায়িত্ব নেই? দায়িত্ব নেই আপনার? সমস্ত এলাকায় এটা শুরু হয়ে গেছে। আমি যে বলছি, আমার সাথে একটা ছেলেকে নিয়ে গেছি, তো সে মোটরসাইকেলে যাওয়ার সময় সে ছেলে বলছে, ভাই অমুকের ডাক দেন, তমুকের ডাক দেন। আমি বলছি, তোমার কি ভয় করছে নাকি? তা বলছে, না ভাই ভয় করছে না, ওখানে যে মারা গেলে তো আরো ভালো। তাহলে তুমি বসে থাকো, আমি যা করার কর। যাওয়ার পরে ওদেরকে বললাম, কেউ কেউ আছে এরকম যে মাদ্রাসায়ও পড়ে, তার ভিতরে কি মাদ্রাসায়ও পড়ে। যাওয়ার পর আমি বললাম, ভাই শুনেন, আমি এখানে আসছি আল্লাহর কাছে যেন আমি জবাব দিতে পারি, সেজন্য এত জোরে গান দিচ্ছেন, কিয়ামতের ময়দানে উঠে যেন এটা বলতে না পারেন যে আল্লাহ আমরা তো গান দিছিলাম, আমরা বুঝতে পারি নাই, কিন্তু কেউ তো আমাদেরকে নিষেধ করেনি, কেউ আমাদেরকে নিষেধ করেনি। এইটা বলার জন্য, এই জবাবদিহিতা করার জন্য। শোনো, রাত অনেক গভীর হয়েছে, সবাইকে একদিন চলে যেতে হবে, মাটির কবরে সবাইকে স্থান করে নিতে হবে। জবাবটা কি দিবে? এত মানুষের হাসিতে হাসিতে করিলে পাপ, আজীবন কাঁদিলেও হয় না মাফ। এরকম বললাম। আর একদিন এরকম গান বন্ধ করার ইতিহাস অনেক আছে আমার। একদিন গিয়েছে একেবারে লাঠি নিয়ে, একবার বলা হয়েছে কিন্তু হয়নি, লাঠি নিয়ে গিয়ে তখন হাত পায়ে ধরা শুরু করেছে। যখন শক্ত হবে না, আপনি তো সঠিকের পক্ষে। কিসের পক্ষে? সঠিক আপনি। ইমাম আহমদ ইবনে হাম্বলকে যখন অত্যাচার নির্যাতন করা হচ্ছিল সেই সময় ফতোয়া দেওয়ার কারণে ইসলামের পক্ষে, তো আহমদ ইবনে হাম্বলকে বেঁধে নিয়ে যাচ্ছে। আহমদ ইবনে হাম্বল যে দেখে যে এক চোরকেও এরকম পিটায় আছে খুব, তো চোরকে দেখে চোর তখন আহমদ ইবনে হাম্বলকে বলছে, এই আহমদ, আহমদ ইবনে হাম্বল, আমি চুরি করার কারণে যদি এত কষ্ট সহ্য করতে পারি, তুমি সঠিক পথে আছো, সঠিক পথে থাকার পরে এই যে একটু মারটার মনে করছো কেন? আমি চুরি করে এত কষ্ট করছি, তুমি সঠিক পথে থেকে এই কষ্টে এত দুমড়ে মুচড়ে পড়লে তো হবে না। আপনাকে আমাকে নিষেধ করতে হবে, অন্তত আঘাত করতে হবে। একদিন শুনবে না, দ্বিতীয় দিন দেওয়ার সময় অন্তত ভাববে, তৃতীয় দিন
দিতে গেলে তখন মনে করবে যে না, এলাকার লোক এখানে এসে বাধা দিবে। কিন্তু আমরা বলি না, যা করছে করে যাক, আমি নামাজ কালাম পড়িস, আমি তসবিহ তাহলিল করি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন পাপ প্রকাশ্যে হওয়া শুরু করে তখন এলাকার মানুষ বন্ধ করার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি বন্ধ না করে, ইউআযিবুল্লাহুল আম্মা ওয়াল খাসসা, আল্লাহ তাআলা সেই জনপদের নামাজি বেনামাজি বুজুর্গ অবুজুর্গ সবাইকে আল্লাহ তাআলা আযাবে গ্রেফতার করে ফেলেন। এই জন্য নিষেধ করতে হবে। কি করতে হবে? শয়তান এভাবে বোঝায়। কে বোঝায়? শয়তান এভাবে একেবারে খারাপ জিনিসটাকেও ভালো আকারে বোঝায়। কি জিনিসটা? খারাপ জিনিস। শীতের রাতে একেবারে যেই সময় মাঘের বাঘ কাঁপানো শীত পড়ছে, পৌষের কনকনে শীত পড়ছে, সেই সময় ঘরের ভিতরে না থেকে একেবারে বাইরে যেয়ে খোলা আকাশের নিচে থুরথুর করে কাঁপছে, এরপরে গান দিচ্ছে। শয়তান বলছে এটাই মজা। শয়তান কি বলছে? এটাই মজা। শয়তান কারণ হচ্ছে ও তো আমাদের দুশ্মন। কাদের দুশ্মন? এরকম বুঝিয়ে বুঝিয়েই তো 700 কোটি মানুষের মধ্যে সবই তো তার অনুসারী করে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান তখন বলছিল, ক্বালা সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারহুম শাকিরিন। আপনি যখন আমাকে পথভ্রষ্ট করে দিলেন, আমাকে সম্মানের আসন থেকে যখন মাটির সাথে আমার সম্মানটা মিশায় দিলেন, এই আদমের কারণে যেহেতু এরকমটা হলো, তাহলে আমি আদমের সন্তানকে দেখে ছাড়বো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি তাদের সামনের দিক থেকে আসবো, ওয়া মিন খালফিহিম, পিছনের দিক থেকে আসবো, ওয়া আন আইমানিহিম, তাদের ডান দিক থেকে আসবো, ওয়া আন শামাইলিহিম, তাদের বাম দিক থেকে আসবো। চতুর্মুখ থেকে যখন তাদেরকে আক্রমণ করব, তখন অধিকাংশ মানুষকেই আপনি আপনার কৃতজ্ঞশীল বান্দা হিসেবে পাবেন না। অধিকাংশ মানুষ আপনাকে ভুলে যাবে। তো ওই যেই কথা বলছিলাম, হযরত আদমের কাছে যে বলবে, আয় আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে সমস্ত ফেরেশতাদেরকে দিয়ে সেজদা দেওয়াইছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সম্মানিত করেছেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন। আদম বলবে, আমি ভুল করেছি, ওই গাছটার নিকট যে আমি আর বলতে পারবো না। তোমরা বরঞ্চ আমার পরে একজন বড় পয়গম্বর এসেছিল, তার নাম ছিল নূহ, সেই নূহ পয়গম্বরের কাছে যাও, সেই হয়তো আল্লাহর কাছে কিছু বলতে পারবে। সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে কঠিন বিপদের দিন কোনো দিশা খুঁজে না পেয়ে সবাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে যখন এরকম বলতে থাকবে, আপনি তো দ্বিতীয় আদম, আপনি এই কিয়ামতের ময়দানে ভয়াবহ দিনের এই অবস্থা তো অবলোকন করছেন, আমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে অন্তত একটু সুপারিশ করে দেন, যাতে করে এই ভয়াবহ বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোককে 950 বছর ধরে দাওয়াত দিয়েছিলেন। কত বছর? 950 বছর ধরে। শুধু এইরকম দাওয়াত না যে 1 বছর পর একদিন তাফসিরুল কোরআন মাহফিল হলো, বক্তা সাহেব 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করলো, আলোচনা করে দাওয়াত দিয়ে গেল। এইরকম দাওয়াত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেন নাই, বরঞ্চ আল্লাহ রব্বুল আলামিন তাকে হায়াত দিয়েছিলেন 1000 বছর। এই 1000 বছরের মধ্যে 950টা বছর আল্লাহর দ্বীনের জন্য কাজ করেছেন, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করার জন্য কাজ করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ তাআলা, আমি আমার জাতির লোকজনকে এই 950 বছরে রাত দিন দাওয়াত দিয়েছি, কিন্তু আমার জাতির লোক আমি যতই দাওয়াত দিয়েছি ততই পলায়ন পর হয়েছে। সেই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে
যে যখন আরজি পেশ করবো আমরা সবাই, যে নূহ পয়গম্বর বলবে না আমি বলতে পারবো না, কারণ হলো যখন আল্লাহ রব্বুল আলামিন আমাকে নৌকা বানাতে নির্দেশ দিয়েছিলেন, নৌকা আমি বানিয়েছিলাম, সমগ্র সৃষ্টি যারা ছিল সকলকে আমি নৌকায় তুলেছিলাম, আমার সন্তান তখন নৌকায় ওঠে নাই, আমার বানানো জাহাজে নৌকায় যখন ওঠে নাই, তখন আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলে ফেলছিলাম, আয় আল্লাহ তাআলা আমার সন্তান কেনান আমার নৌকায় উঠছে না, সে তো এই প্লাবনে মারা যাবে, সে তো এই প্লাবনে শেষ হয়ে যাবে, তুমি আমার সন্তানকে বাঁচিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন নূহকে বলছিলেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, নূহ ওটা তোমার সন্তান না, সন্তান হলে তোমার মতো এত বড় পয়গম্বর, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিলাম, তোমার সন্তান যদি প্রকৃতই হতো তাহলে তোমার পথ অনুসরণ করত, তোমার পথ অনুসরণ করত, ওটা তোমার সন্তান না। আপনি যেই আন্দোলন করেন, যেই সংগ্রাম করেন, যেই দিন প্রতিষ্ঠার কাজ করেন, যেটা চান যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, ইসলামী বিপ্লবের যে স্বপ্ন দেখেন, এই সেই স্বপ্নের বিপক্ষে আপনার পিতা, সেই স্বপ্নের বিপক্ষে আপনার ভাই, সেই স্বপ্নের বিপক্ষে আপনার প্রতিবেশী, সেই স্বপ্নের বিপক্ষে আপনার সমস্ত এলাকাবাসী, সেই সমস্ত এলাকাবাসীকে অ্যাভয়েড করেই আপনার এই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কাজ, ইসলামী বিপ্লবের কাজ আপনাকেই করতে হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সমস্ত মানুষদেরকে বলবে, আমি এটা বলতে পারবো না, কিয়ামতের ময়দানে আমি ওই কাজটা করে ফেলেছিলাম, বরঞ্চ তোমরা আর একজন পয়গম্বরের কাছে যাও, যিনি হচ্ছে খলিলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বন্ধুরূপে গ্রহণ করেছেন, ওই যে ইব্রাহিম ওখানে আছে, তোমরা যদি সবাই যে ইব্রাহিমের কাছে বলো, তাহলে ইব্রাহিম হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে তোমাদের জন্য সুপারিশ করতে পারবে। কত বড় ভয়াবহ দিন! সমস্ত পয়গম্বর বলতে থাকবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ তাআলা আমাকে নিরাপত্তা দাও, আমাকে নিরাপত্তা দাও, আমার উম্মতের কি হবে আমি জানি না, কিন্তু তুমি আমাকে নিরাপত্তা দান করো। বাবা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার বাবাকে ভুলে যাবে, মা তার সন্তান দুধের বাচ্চাকে ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, সেই দিনকে ভয় করো, কঠিনভাবে ভয় করো, যেই দিনের প্রকম্পন হবে বড় ভয়াবহ, বড় কঠিন হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেদিন আপনি দেখবেন দুধের বাচ্চাকে মা ভুলে গেছে। সবচেয়ে দুধের বাচ্চার দিকে মায়ের বড় আকর্ষণ থাকে, মা সব সময় দুধের বাচ্চাকে খেয়াল করে রাখে। যেই মেয়েটা ঘুম কাতুরে ছিল, যেই মেয়েটা বাবার বাসায় সবচেয়ে বেশি ঘুমাতো, মায়ের গরম শুনতো, তার যখন সংসার হয়েছে, তার যখন একটা সন্তান হয়েছে, সেই ঘুম কাতুরে মেয়েটাই সংসারে এসে, শ্বশুর বাড়ি এসে সারাদিন কাজকর্ম করেছে। তার সেই দুধের বাচ্চাটা যখন রাতের বেলায় ঘুমাতে গেছে, দুধের বাচ্চাটা কেঁদে উঠেছে। কেঁদে ওঠার পর ওই ঘুম কাতুরে মেয়েটা সেখানে জাগ্রত হয়ে দুধের বাচ্চা যে পেশাব পায়খানা করেছে, সেই কাঁথাটা, সেই বালিশটা সবকিছু চেঞ্জ করে দিয়ে মা আবার তখন ঘুমাতে যায়। দুধের বাচ্চার প্রতি মায়ের সবচেয়ে বেশি টান থাকে, বেশি মায়া থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে এত বড় ভয়াবহ অবস্থা হয়ে যাবে। শোনো আমার বান্দা, মা তার দুধের বাচ্চাকে ভুলে যাবে, এমনকি গর্ভবতী নারী তার গর্ভপাত করে ফেলবে ভয়ের কারণে। আপনি দেখবেন মানুষ পাগলের মতো ছুটাছুটি করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়া মা হুম বিসুকারা, অথচ তারা পাগল নয়,
বরঞ্চ ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাব বড় ভয়াবহ। আল্লাহর ভয়াবহ আযাব দেখেই তারা এইরকম করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইদিল লিল্লাহ। কিয়ামতের ময়দানে কেউ কাউকে বিন্দু পরিমাণ কোনো সাহায্য সহযোগিতা করতে পারবে না। কেউ বিন্দু পরিমাণ কোনো কিছুর মালিক হবে না। কেউ বিন্দু পরিমাণ কোনো কিছু কাউকে কিচ্ছু করতে পারবে না। সেদিন সমস্ত ক্ষমতা, সমস্ত আধিপত্য একমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছেই থাকবে। ইব্রাহিমের কাছে যাওয়ার পর ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, আমি বলতে পারবো না আল্লাহ রব্বুল আলামিনের কাছে। ইব্রাহিম বলবে, তোমরা একটা কাজ করো, তোমরা আমার পরে এসেছে জলিল কদর একজন পয়গম্বর, যে দুনিয়ার থেকে আল্লাহর সাথে কথা বলেছে, ওই যে মুসা, মুসার কাছে যাও। মুসা হয়তো তোমাদের ব্যাপারে কোনো কিছু করতে পারবে। সবাই যে মুসা কালিমুল্লাহর কাছে হাজির হবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনের সাথে তুর পর্বতে যে কথা বলতেন। কোথায় যে কথা বলতেন? তুর পর্বতে যে কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা একদিন তাওরাত পড়ছে। কি পড়ছে? তাওরাত কিতাব পড়ছে। পড়ার সময় হযরত জিবরাইল এসেছে। জিবরাইল বলছে, আল্লাহ রব্বুল আলামিন আপনার সাথে কথা বলবেন, আপনি প্রস্তুত আছেন কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আই এম রেডি। আমি তো আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহর সাথে কথা বলতে চাই না এমনটা আর কে আছে? আমরা কি আল্লাহর সাথে কথা বলতে চাই? কথা বলেন, চাই কথা বলতে? না। যদি আমরা আল্লাহর সাথেই কথা বলতাম, তাহলে আল্লাহর সাথে সবচেয়ে বড় কথা বলার মাধ্যম হচ্ছে নামাজ। প্রত্যেক দিন আল্লাহর সাথে কথা বলার সুযোগ আল্লাহ তাআলা 5 বার দিয়েছেন। আপনাকে আমাকে যদি চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস সাহেব বলেন, কালকে দুপুর বেলা 10 মিনিট আপনার সাথে আমি কথা বলবো, যমুনাতে আপনি আসেন, তাহলে এই কথাটা সারা এলাকার লোক জানবে, আপনি এত বড় সম্মানিত বোধ করবেন। আপনার অবস্থাটা যেন এরকম হবে, মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে হাঁটবে। ইউনূস সাহেব ডাকছে, ওরে সর্বনাশ! আল্লাহর এক ক্ষুদ্র সৃষ্টি, ক্ষুদ্র এই বিশাল পৃথিবীর ক্ষুদ্র একটা দেশের সামান্য কিছুদিনের জন্য একটা প্রেসিডেন্ট যদি বলে 10 মিনিট আপনার সাথে আমি কথা বলবো, আপনি তখন আর আপনি থাকেন না, আপনি যেন আসমান দিয়ে উড়ে যান। আর যে বিশ্ববিধাতা, মহান রব, মহান মালিক, যিনি প্রত্যেক দিন 5 বার দিনে রাতে তার সাথে কথা বলার জন্য বান্দাকে আহ্বান করেন, আর বান্দা সেই কথা বলে না, কি করে এটাকে মুসলমান বলা যায়? এজন্য নবীজি বলেছেন, নামাজ হচ্ছে কুফর এবং ইমানের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয়। কুফর এবং ইমানের মধ্যে পার্থক্য কে সৃষ্টি করে? নামাজ। আপনারা বললেই তো হবে না যে আমরা আল্লাহর সাথে কথা বলতে চাই। সমস্ত ফরজ বিধানগুলি আল্লাহ তাআলা জমিনে নবীজি ছিলেন, জিহাদ ফরজ করেছেন, এরপরে রোজা ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন। আর নামাজটা এত বড় গুরুত্বপূর্ণ, এই রজব মাসের 27 তারিখ, আজকে তো 30 তারিখ না, এখন তো আবার শাবান মাস চলে আসে, আরবি মাস তো সন্ধ্যার পর থেকে শুরু হয়ে যায়। এই রজব মাসে গেল, রজব মাসে আল্লাহ তাআলা নবীকে সে আরশে আজিমে নিয়ে যে শ্রেষ্ঠ উপহার দিয়েছিলেন, এটার নাম কি ছিল? নামাজ। নবী যখন ইন্তেকাল হয়ে যাবেন, সেই সময় কিসের কথা বলছিলেন? আমার জমি জায়গাগুলো একটু ঠিকঠাক রেখো, আমার টাকা পয়সাগুলো ঠিকঠাক রেখো, এই কথা বলছিলেন? নো। আমরা মরে যাওয়ার সময় একেবারে বিছানাগত হয়ে গেছি, সেই সময় বলি, অমুক ভুইতে কি লাগাইছিস বেটা, এটা ঠিক হিসাব নেই নে। নবীজি ইন্তেকাল যখন হয়ে যাবেন, তখন বলছেন, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, আমার উম্মত নামাজ নামাজ নামাজ। নামাজ ঠিক থাকলেই তুমি ঠিক থাকবা, নামাজ ঠিক থাকলেই তোমার পথ ক্লিয়ার, তুমি জান্নাতে চলে যেতে পারবা, আমার সাথে থাকতে পারবা। মুসা কালিমুল্লাহর কাছে যখন জিবরাইল এসে এই কথা বলছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আমি আল্লাহর সাথে কথা বলবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তাওরাত পড়ছিলেন।
আল্লাহ রাব্বুল আলামিনকে মূসা তখন জিজ্ঞাসা করছে, আয় আল্লাহ তাআলা, আমি তাওরাত পড়তে পড়তে দেখলাম একটা জায়গায় তুমি লিখেছো এমন কিছু উম্মত তুমি বানাইবা শেষ জামানায় যারা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের নিষেধ করবে। এই উম্মতগুলো অন্তত আমার উম্মত করে দাও। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছি। এর কারণ হলো তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে আর অসৎ অন্যায় কাজ থেকে তোমরা মানুষদেরকে নিষেধ করবে। গান গাওয়া, গান বাজানো, ধুমধাড়াক্কা করা, এই সমস্ত কি অন্যায় কাজ কিনা নাকি ভালো কাজ? তাহলে এই অন্যায় কাজ থেকে যত রকমের জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ যা আছে সমস্ত রকমের অন্যায় কাজ থেকে আমাদেরকে নিষেধ করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন। মূসা কালিমুল্লাহকে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মূসা এটা তোমার উম্মত না, এটা আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। মূসা কালিমুল্লাহ তখন বলছেন, আয় আল্লাহ তাআলা, আমি তাওরাত পড়তে পড়তে দেখলাম এমন কিছু উম্মত আপনি তৈরি করবেন যারা যারা কুরবানি করবে, কুরবানি করার পর সেই কুরবানির পশুর সেই কুরবানি দেওয়ার পর নিজেরাও খেতে পারবে, অপরকেও খাওয়াবে, মানুষকেও দিতে পারবে। এইরকম হাই কোয়ালিটির উম্মতগুলোকে আমার উম্মত করে দাও। অন্য যত নবী রাসূলের সময় কুরবানি ছিল সেটা তারা খেতে পারতো না, দিয়ে আসতে হতো। আর আমাদের সময় আমরা কুরবানি দিই, দেওয়ার পর খেতে পারি না? পারি। কুরবানি দেয় যে জামাই জুমরা তো আছে, এদিক সেদিক অনেক আত্মীয় স্বজন আছে, দেই তাহলে একটা ছাগল কুরবানি দিয়ে দিই, ঠিক না? যখন গোশত 10 কেজি কিনাই লাগবে বাজারতে, নতুন মেয়ে বিয়ে দিলাম, তো একটা ছাগল কুরবানি দিয়ে দিই, দিয়ে গরিব মানুষের যা একটু 1 পোয়া 1/2 পোয়া দিয়ে এরপরে ফ্রিজে ব্লক করে রাখে। পরের বছর কুরবানির সময় এসে দেখে যে এখনো ফ্রিজের কোনায় 1 টুপলা রয়েছে, এখনো 1 টুপলা রয়েছে। এরকম আল্লাহ তাআলা এটা করে দিয়েছেন মূসা কালিমুল্লাহকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না মূসা, এটা তোমার উম্মত না, এটা আমার খলিল, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উম্মত। পয়গম্বর মূসা তখন বলবেন, আয় আল্লাহ তাআলা, তাওরাত পড়তে পড়তে আমি দেখলাম এমন কিছু উম্মত বানাইবেন আপনি, এমন কিছু উম্মত তৈরি করবেন যারা তাদের উপর নাজিলকৃত কিতাব তাদের মনের আয়না দিয়ে পড়বে, তাদের সামনে খোলা থাকবে না। হাফেজ কোরআন আছে কিনা? এমন এমন হাফেজ আছে এক বৈঠকে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত শোনাতে পারে। পৃথিবীর প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা অঞ্চলে হাফেজ আছে। আল্লাহ না করুক পৃথিবীর সমস্ত কোরআন যদি পুড়িয়ে ফেলা হয়, তারপরেও একজন হাফেজ বেঁচে থাকলে কোরআনটাকে আবার লিপিবদ্ধ করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকির আমি নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব খোদ আমি গ্রহণ করলাম। ঠিক এই কিতাবকে যারা হেফাজত করবে তাদেরকেও আল্লাহ তাআলা হেফাজত করবে। আমরা হেফাজত করি না বলেই এত অসম্মানিত, এত পরগাছা হয়ে, এত জুলুম নির্যাতন সারা দুনিয়া ব্যাপী আমাদের উপর হয়। ইকবাল বলেছেন, ও জামানে মে মুআজ্জাজ থি হামিলে কুরা হোকর, আজ ভি জলিলো খার হুই তারকে কুরা হোকর। সেই জামানায় সম্মানিত ছিলে, সেই জামানায় মর্যাদাবান ছিলে, কারণ হলো কোরআনকে তোমরা বুকে আঁকড়ে ধরেছিলে। আজকে তোমরা অসম্মানিত, অমর্যাদাবান হয়েছো, কারণ হলো তোমরা কোরআনকে ছেড়ে দিয়েছো। কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আমরা ফিলিস্তিনে মার খাই, কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আমরা চেচনিয়ায় মার খাই, কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে ইয়েমেন, কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আমরা সিরিয়ায় মার খাই, কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আমরা কাশ্মীরে মার খাই, কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আমরা আমাদের দেশেও মার খাই। একটাই রোগ, কোরআন ছেড়ে দেওয়া। আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া
ইয়াকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, নরম নরম কথাগুলি মানবে। আর যখন জিহাদের কথা আসবে, যখন আন্দোলনের কথা আসবে, যখন সংগ্রামের কথা আসবে, যখন ধন সম্পদ দেওয়ার কথা আসবে, যখন আল্লাহর জন্য জীবন দেওয়ার কথা আসবে, তখন তোমরা এটাকে মানবে না। যদি এইরকম করো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তোমাদের জন্য অপমান, লাঞ্ছনা, বঞ্চনা ছাড়া আর কিছুই জুটবে না। সারা পৃথিবীর সবুজ জমিন আজ মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে। এর কারণ হচ্ছে কোরআন না মানা। এর কারণ কি? কোরআন না মানা। কোরআন যদি মানতাম, কোরআন যেই জাতির কাছে আছে, কোরআন যেই জাতি মানে, সেই জাতি কখনো পরাজিত হতে পারে না। কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, রাসূল এবং আল্লাহর জন্য আল্লাহ বিজয় লিপিবদ্ধ করে দিয়েছে। যারা ঈমানদার তারাই হচ্ছে হিজবুল্লাহ, আর হিজবুল্লাহরাই বিজয় হয়ে যাবে। হিজবুল্লাহরা কি হবে? বিজয় হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই বিজয় হবে তোমরা যদি মুমিন হও। তোমরা মুমিন হলে তোমরাই বিজয় হবে। আমরা মুমিন না বলেই বিজয় হতে পারছি না, এটাই মূল কারণ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলবেন, যারা মনের আয়নাতে পড়বে তাদের সামনে কিতাব খোলা থাকবে না। এমন কোন ধর্মীয় গ্রন্থ আছে কি যেই ধর্মীয় গ্রন্থ তাদের সেই নেতা পর্যন্ত মুখস্থ বলতে পারে? আছে? কোন হিন্দু পুরোহিত কি তাদের রামায়ণ, মহাভারত, গীতা 1 পৃষ্ঠা মুখস্থ বলতে পারবে? কোন খ্রিস্টান কি তাদের ইনজিল 2 পৃষ্ঠা মুখস্থ বলতে পারবে? কোন ইহুদি কি তাদের তাওরাত মুখস্থ বলতে পারবে? কেউ এমন নাই যে তাদের কিতাব মুখস্থ আছে, অথচ কোরআন মাজিদ মুখস্থ আছে প্রত্যেকটা এলাকার মানুষের, প্রত্যেকটা দেশের মানুষের, প্রত্যেকটা জনপদের মানুষের। আল্লাহ রব্বুল আলামিন এমন সিস্টেম করে দিয়েছেন, এমন বক্ষে কোরআন মাজিদ স্থাপন করে দিয়েছেন। কোরআন মাজিদ সব যদি পুড়ে ছারখার হয়ে যায়, তারপরেও এই কোরআন মাজিদকে মুছে ফেলা যাবে না। মুসা কালিমুল্লাহ যখন এই কথা বললেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না মুসা, এটা তোমার উম্মত না, এটা আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জন্য রেখে দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3-4টে কথা যখন বললেন, বলার পরে যখন আল্লাহ প্রত্যেকটা কথার উত্তরে নবীজির কথা বলছেন, তাওরাতটা এরকম বালিশের উপর রাখলেন, রেখে তখন মুসা কালিমুল্লাহ বলছে, লাউ কুনতু মিন আসহাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, হায় আফসোস, আমি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের একজন সাথী হতে পারতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। কত বড় পায়গম্বর, কত বড় হাই ভোল্টেজের পায়গম্বর মুসা কালিমুল্লাহর মতো উলুল আজমে মিনার রাসূল, 5 জন সেরা পায়গম্বর, তার মধ্যে মুসা একজন। তিনি নবীদের সাথী হওয়ার, তিনি নবীদের উম্মত হওয়ার আশা ব্যক্ত করেছে। মুসার কাছে যাওয়ার পর মুসা বলবে, আমি বলতে পারবো না কিয়ামতের এই কঠিন ময়দানে, কারণ হলো আমি একজন কিপ্তিকে ঘুষি দিয়েছিলাম মেরে ফেলায় দেওয়ার জন্য না। এক কিপ্তি এবং বনি ইসরাইল, কিপ্তি ছিল ফিরাউনের গোষ্ঠীর লোক আর বনি ইসরাইল ছিল আমার গোষ্ঠীর লোক। যখন বনি ইসরাইলের লোকটা আমাকে সাহায্য চাইলো, আমি কিপ্তিটাকে যখন ঘুষি দিয়ে দিলাম, অমনির সঙ্গে সঙ্গে কিপ্তি মারা গেল। এই যে ভুলটা করে ফেলেছি, এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে কোনো কথা বলতে পারবো না। হুজুরদের ঘুষিতে জোর আছে না নেই? এক ঘুষিতে কাসারা কষ্ট সাবার হয়ে গেছে, এক ঘুষি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি পারবো না। মুসা তখন বলবেন, শোনো,
আর একজনের কাছে যাও যাকে আল্লাহ রব্বুল আলামিন বিনা পিতায় তৈরি করেছেন, যাকে আল্লাহ রব্বুল আলামিন ছোটবেলার থেকেই নবুয়ত দান করেছেন, আল্লাহ রব্বুল আলামিন যাকে সম্মানিত করেছেন, ওই যে ঈসা রুহুল্লাহ আছে তার কাছে যাও, তিনি হয়তো আল্লাহর কাছে বলতে পারবেন। সবাই যে ঈসা রুহুল্লাহর কাছে যে হাজির হয়ে যাবে, যে ঈসা রুহুল্লাহ দোলনার ভিতর থেকে বলেছিল ইন্নী আবুদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়ান ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু। যখন ঈসা রুহুল্লাহকে তার মা মরিয়ম জনপদে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর জনপদের লোকজন বলল, হে মরিয়ম, তোমার কোনো স্বামী নেই, তারপরে তুমি কি খারাপ কাজটা করছো? তোমার বাবা তোমার মা তো এরকম খারাপ ছিল না, এরকম ব্যভিচারী ছিল না। তখন ঈসা রুহুল্লাহর জবান আল্লাহ রব্বুল আলামিন খুলে দিলেন। ঈসা রুহুল্লাহ দোলনার ভিতর থেকে আঙুল উঁচু করে বলছে ইন্নী আব্দুল্লাহ, শোনো, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ রব্বুল আলামিন আমাকে কিতাব দিয়েছেন, ওয়াজআলানি নাবিয়ান, শুধু কিতাবই দেন নাই, বরঞ্চ আল্লাহ রব্বুল আলামিন আমাকে নবী বানিয়েছেন। আমার মায়ের বিরুদ্ধে কথা বলার আগে সাবধানে কথা বলবা। আমি নবী, পয়গম্বর কোন ব্যভিচারীর পেটে আসতে পারে? নো, খবরদার, সাবধানে। তখন মানুষ বলবে সর্বনাশ, দোলনায় বসে কথা বলছে, তো বিশাল ব্যাপার। ঈসা রুহুল্লাহর কাছে যাওয়ার পর ঈসা রুহুল্লাহ বলবেন আমি কিয়ামতের ময়দানে কোনো কথা বলতে পারবো না। এরপরে ঈসা রুহুল্লাহ বলবেন, শোনো, এই কিয়ামতের ময়দানে কেউ আল্লাহর সামনে কথা বলতে পারবে না। ওই যে লেওয়ায়ে হামদের নিচেই যেই লোকটা বসে আছে সিজদায় অবনত হয়ে আল্লাহর কাছে ক্রন্দন করছে, তার কাছে যাও। তিনি আর কেউ নয়, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। তার কাছে গেলে এই কিয়ামতের ভরা ময়দানে তিনি কথা বলতে পারবেন আল্লাহর সামনে। সব মানুষ নবীজির কাছে যে হাজির হবে, যে আল্লাহর পয়গম্বর, আপনি একটু আল্লাহর কাছে বলুন। নবীজি বলছেন, যখন সবাই যে বলবে, বলার পর আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনুমতি প্রার্থনা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাকে অনুমতি দিবেন। অনুমতি দেওয়ার পর আমি সিজদায় লুটিয়ে পড়ব। যতক্ষণ ইচ্ছা আল্লাহ রব্বুল আলামিন আমাকে সিজদায় রাখবেন। সিজদায় রাখার পর তখন বলবেন ইরফা রাসাক, আমার বন্ধু, আমার হাবিব, সিজদা থেকে মাথা উত্তোলন করো, কাঁদতে হবে না। অনেক কেঁদেছো তায়েফের ময়দানে, কেঁদেছো, অনেক কেঁদেছো খন্দকে, অনেক কেঁদেছো খাইবারে, অনেক কেঁদেছো উহুদে। কত কষ্ট করেছে, কত যন্ত্রণা সহ্য করেছো। উটের নাড়ি ভুড়ি তোমাকে চাপায় দেওয়া হয়েছে, গলায় গামছা বেঁধে নিয়ে বেড়ানো হয়েছে, তায়েফে রক্তাক্ত করা হয়েছে। কিয়ামতের ময়দানে আজ তোমার কাঁদতে হবে না। তুমি কি বলতে চাও আমাকে বলো, তোমার সমস্ত শাফায়াত আমি আজকে শুনবো, সবকিছু শুনবো। নবীজি মাথা তুলে তখন আল্লাহ তাআলার কাছে যখন আবেদন নিবেদন করবেন, শাফায়াত করবেন, তখন আল্লাহ রব্বুল আলামিন তার শাফায়াত কবুল করবেন। তার উম্মতের জাহান্নামী লোকগুলোকে ধরে ধরে তিনি জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। আল্লাহ নবী বলছেন, দ্বিতীয় আবার আমি আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করব, আবার সিজদায় লুটিয়ে পড়ব, আবার কান্নাকাটি করব। আল্লাহ রব্বুল আলামিন দ্বিতীয়বার আবার বলবেন, তুমি আমার কাছে বলো, তুমি আমার কাছে শাফায়াত করলে, তুমি যেই শাফায়াত করবে আমি সেই শাফায়াত কবুল করব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তার উম্মতের জন্য এত পাগল পারা, তার সমস্ত উম্মতকে তখন যারা জাহান্নামী ছিল, যারা জান্নাতে যেতে পারছিল না, তাদেরকে নিয়ে তিনি আবার জান্নাতে চলে যাবেন। নবীজি বলছেন, আমাকে সীমা বেঁধে দেওয়া হবে। কি বেঁধে দেওয়া হবে? সীমা রেখা বেঁধে দেওয়া হবে। এরপর তৃতীয়বার আবার নবীজি অনুমতি প্রার্থনা করবেন, অনুমতি দেওয়া হবে, আবার সিজদায় লুটিয়ে পড়বেন। সিজদার থেকে মাথা তোলার পর আল্লাহ রব্বুল আলামিন আমার বলবেন, তুমি শাফায়াত করলে শাফায়াত কবুল করা হবে। আবার নবীজি শাফায়াত করবেন, তার উম্মতগুলিকে তিনি জান্নাতে প্রবেশ করবেন। তবে নবীজি বলছেন, আমাকে সীমা বেঁধে দেওয়া হবে। কোরআন যাদেরকে ঠেকিয়ে রেখেছে কেবল তারাই জান্নাতে যেতে পারবে না, আর সমস্ত মানুষগুলোকে আমার শাফায়াতের কারণে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবে। কোরআন যাদেরকে আঁকড়ে রেখেছে, কোরআন যাদেরকে কি রেখেছে, আটকে
আটকে রেখেছে, দেওয়াল দিয়ে রেখেছে, যারা আল্লাহর জমিনে থাকে কিন্তু কোরআন মানে না। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের দিন রাসূল বলবেন, আল্লাহ তাআলা কোরআনকে তারা পরিত্যক্ত বিষয় হিসেবে রেখেছিল। কি বিষয় হিসেবে? একেবারে উপরে, একেবারে কুড়মুসরি করে একটা কাপড় দিয়ে বেঁধে রেখেছে, কোনোদিন পড়ার প্রয়োজনও মনে করেনি। এরকম আছে না রে? 50 বছর হয়ে গেল, 60টা বছর হয়ে গেল, 70 বছর হয়ে গেল, মৃত্যু মুখে পতিত হয়ে গেছে, কিন্তু সূরা ফাতিহার অর্থ জানে না। এরকম মুসল্লি আছে না নেই? এখন যদি আমি এই মজলিসে জিজ্ঞেস করি, লজ্জা আমি দিতে চাচ্ছি না, অধিকাংশের হাতই আর উঠবে। কি বললো এই চিঠিতে, কি লিখেছে আল্লাহ তাআলা আমার জন্য, কি জীবন বিধান দিয়েছে, কিচ্ছু জানি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা আমার জিকির থেকে মুখ ফিরায় নেবে, যারা কোরআন মাজিদ থেকে মুখ ফিরায় নেবে, কোরআন মাজিদ অনুযায়ী চলবে না, নিজের ব্যক্তিগত জীবনে, নিজের পারিবারিক জীবনে, নিজের সামাজিক জীবনে, নিজের রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে না, সংগ্রাম করবে না, এই সমস্ত লোকগুলোকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা অন্ধ করে উঠাবো। কি করে উঠাবো? অন্ধ করে উঠাবো। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহুম মাঈশাতান দনকা, এবং তাদেরকে আমি সংকুচিত করে দেব, জীবন উপকরণ সব সংকুচিত করে দেব। ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা। কিয়ামতের দিন তখন বলবে, আল্লাহ আপনি অন্ধ করে তুললেন কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমরা তো সবাই চক্ষু সমান ছিলাম দুনিয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিক আতাতকা আয়াতুনা ফানাসিতাহা কাযালিকাল ইয়াউমা তুনসা। আমার বান্দারে, এমনই ভাবে তোমার কাছে আমার আয়াত এসেছিল, সেই আয়াতগুলিকে তুমি ভুলে গিয়েছিলে, ভুলে যাওয়ার কারণে কিয়ামতের ময়দানে আমিও তোমাকে ভুলে গেলাম। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ভুলে যায়, স্মরণ করার কেউ থাকবে? কেউ থাকবে না। এই জন্য আমাদের শেষ কথা, আমরা আসলে এত সময় আমাদের 11টা ছিল, তারপরও বেশি চলে গেছে। আমি চাইছিলাম 4-5টা আয়াতে তাফসীর করব, কিন্তু একটা আয়াত বলতে যেই আমার সময় কাভার হয়ে গেছে। কিচ্ছু করার নেই, রাত অনেক গভীর হয়ে গেছে। এখন তাফসীর এত সময় শুনে শুনে ফজরের নামাজ যদি কাজা চলে যায়, তাহলে কি হইল? বিরাট লাভ হইল না? তাহলে যারা ঘুমাচ্ছেন তারা মনে হয় বুঝতে পারছেন না, বিরাট লস হয়ে যাবে না? লস হয়ে যাবে। এই জন্য শেষ কথা এইটাই, আমরা একটা আয়াত বলেছি যে আদমকে যখন সিজদা দেওয়ার কথা বললো, সিজদা দিল না কে? ইবলিস। কে সিজদা দিল না? ইবলিস। আল্লাহ তাআলা বলছেন আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো, অহংকার করলো। তাহলে যারা সিজদা দেয় না তারা অস্বীকারী, তারা অহংকারী। এরকম অস্বীকারী অহংকারী জান্নাতে যাবে? যারা সিজদা দেয় তারা ওই ফেরে আল্লাহ তাআলার কথা মানে, আর যারা সিজদা দেয় না তারা কার কথা মানে? ইবলিসের কথা মানে। এরপর আমরা যে হাদিসটা বললাম, বুখারীর হাদিস, শেষে যে নবীজি বলছেন সবাইকে মাফ করে দেওয়া হবে, কোরআন যাদেরকে আটকে রেখেছে তাদেরকে মাফ করা হবে না। সুতরাং কোরআনকে বুকে ধারণ করে নিজের জীবনটা গুছাতে হবে, জীবনটা পরিচালনা করতে হবে, তাহলেই আমরা মুক্তি পাবো। যতই মতবাদ বলেন, যত রকমের বিষয়গুলি আছে না কেন, যতই তন্ত্র মন্ত্রের কথা বলেন না কেন, যত যাই কিছুর কথা বলেন না কেন, সমস্ত কিছুই মানুষকে নিঃস্ব করে ছেড়েছে, সমস্ত কিছুই মানুষকে জলাঞ্জলি দিয়েছে, সমস্ত কিছুই মানবাধিকার লঙ্ঘন করেছে। একমাত্র কোরআন আমাদেরকে মানবাধিকার দিয়েছে। একমাত্র কোরআন আজকে আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের পরিবারে যতটা অশান্তি আছে, এই অশান্তির একটাই মাত্র কারণ আমাদের সমাজে, আমাদের পরিবারে কোরআনের অনুপস্থিতি।
কিসের অনুপস্থিতি? কোরআন মাজিদের অনুপস্থিতি। এই দেশ কতবার রক্ত ঝরাইলো, 52 ভাষা আন্দোলন করলো, 71-এর মুক্তিযুদ্ধ করলো, 91 সালে স্বৈরাচার খেদাইলো, 24-এর নজিরবিহীন এই বিপ্লব গণ অভ্যুত্থান করলো। তারপরও এদেশের মানুষের ভাগ্যে শান্তি আসলো না। এর একটাই মাত্র কারণ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, এই সমস্ত কিছু দিয়ে শান্তি কায়েম করা যেতে পারে না। শান্তি কায়েম করতে হলে একমাত্র কোরআন মাজিদ কায়েম করতে হবে। তাহলে